আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঙালি অধ্যুষিত শ্যাডওয়েলের বিবাদমান দুই গ্যাংয়ের মধ্যে বিপুল সংঘর্ষ। ব্রিটেনের জনসাধারণের ইন্টারনেট, মেইল এবং টেক্সট মেসেজগুলো তল্লাশির আওতায় আনার পথে থাকছে না গোপনীয়তা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাসদ যুক্তরাজ্য শাখার 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। শুনছিলেন শিরোনাম, এবারই বিস্তারিত। বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত শ্যাডওয়েলের বিবাদমান দুই গ্যাংয়ের মধ্যে বিপুল সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এ ধরনের গ্যাং ফাইট নতুন কিছু নয়। তাদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ছোটখাটো বা বড় ধরনের সংঘর্ষ হচ্ছে হরহামেশাই। আর এটি কমিউনিটির জন্য, বিশেষ করে অল্প বয়সী তরুণদের জন্য ভয়ানক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত গোটা ব্রিটেনে গ্যাং কালচার ভয়াবহ রূপ নিয়েছে। 2011 সালের ভয়াবহ রায়টের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রীতিমতো গ্যাং কালচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এরই আওতায় 200 গ্যাং লিডারকে গ্রেফতারও করা হয়। কিন্তু এই পদক্ষেপে গ্যাংগুলোর অপরাধমূলক কার্যক্রমকে দমন করা যায়নি, বরং এটি এখন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি প্রকাশিত সেন্টার ফর জাস্টিসের এক রিপোর্টে বলা হয়েছে, গ্যাং লিডারদের অনুপস্থিতির সূত্র ধরে বাইরে থাকা গ্যাংয়ের অন্যান্য তরুণ সদস্যরা এগিয়ে এসেছে। তবে পরিসংখ্যান বলে দিচ্ছে, জেল থেকে ছাড়া পাওয়ার পর এসব অপরাধীদের অধিকাংশই পুনরায় অপরাধ করার প্রবণতা ছাড়ছে না। উল্লেখ্য যে আরেকটি রিপোর্টে দেখা যায়, সচরাচর 4 ভাগের 3 ভাগ তরুণ অপরাধী জেল থেকে ছাড়া পেয়ে আবারও কোনো না কোনো অপরাধ করে জেলেই ফিরে আসে। ব্রিটেনের জনসাধারণের ইন্টারনেট, মেল এবং টেক্সট মেসেজগুলো এখন আর ব্যক্তিগত হিসেবে থাকছে না। আগামীতে ইমিগ্রেশন অফিসারগণ চাইলে যে কোনো ব্যক্তির মেইল, টেক্সট মেসেজ কিংবা ইন্টারনেট ব্যবহারের যাবতীয় ডাটা সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ বর্ডার এজেন্সির কাছে আর কিছু গোপন থাকবে না। মূলত শুরুতে ব্রিটিশ জনসাধারণের ইন্টারনেট ব্যবহারের প্রতিটি ক্লিকের ডাটায় গোয়েন্দা নজরদারি প্রদানের আইনটি পুলিশ ও সিকিউরিটি এজেন্সির মধ্যে রাখার চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু এবার হোম সেক্রেটারি তেরেসা মে জানিয়েছেন, বর্ডার এজেন্সি ও যারা প্রকৃতপক্ষে ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছে, তারাও জনসাধারণের ইন্টারনেট ব্যবহারের তথ্য সম্পর্কে জানার অধিকার পেতে যাচ্ছে। সম্প্রতি হোম সেক্রেটারি নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে এই আইনটি নিশ্চিত করতে চাইছেন। নতুন এই পরিকল্পনার আওতায় ইন্টারনেট সার্ভিস প্রদানকারী সংস্থাগুলো সকল ধরনের ইন্টারনেট ব্যবহারের ডাটা 1 বছর পর্যন্ত সংরক্ষিত করে রাখবে। এ সম্পর্কে হোম অফিসের এক মুখপাত্র জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য যোগাযোগের তথ্য প্রাপ্তির ক্ষমতা গুরুতর অপরাধ দমনে বিশেষ কাজে দেবে। এর ফলে অপরাধীদের কুক্ষিগত করতে অসুবিধা হবে না আইন শৃঙ্খলা বাহিনীর। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যুক্তরাজ্য শাখার 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় জাসদ এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করেন। সৈয়দ নিশাত মনসুরের পরিবেশনায় দেশাত্মবোধক গানের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার কথা তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশে দারিদ্রতার চেয়েও ভয়াবহ যে সমস্যা, তা হল তরুণ সমাজের নৈতিক অবক্ষয়। এই অবস্থা চলতে থাকলে আগামীতে বাংলাদেশের মানুষ একটি ভঙ্গুর জাতি হিসেবে গড়ে উঠবে। এতে করে সৃজনশীলতা এবং দেশপ্রেমের বদলে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ দেখা দিবে বলেও উল্লেখ করেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহজাহান মিয়া, কাজী দিলওয়ার, রেদওয়ান খান, কয়সর আহমেদ, নুরুল ইসলাম লেখন, মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকে। হিফজুল কোরআন এডুকেশন সেন্টার ও জামে মসজিদের ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
পূর্ব লন্ডনের বার্ডেট রোডস্থ হিফজুল কোরআন এডুকেশন সেন্টার ও জামে মসজিদে। এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল সুবহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। এতে স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তৈরি চলচ্চিত্রের তীব্র প্রতিবাদ জানান। ওয়াজ শেষে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে কলেজের বিএসসি অনার্স ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে পূর্ব লন্ডনে অবস্থিত কলেজটির হলরুমে। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর নুরুন নবী, কমিউনিটি নেতা কে.এম. আবু তাহের চৌধুরী, ডক্টর সিনথিয়া হোয়াইট। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান, হেড অব স্টুডেন্ট সার্ভিস আশরাফ মাহমুদ উজ্জ্বল, গোলাম রব্বানী সহ আরও অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে ব্রিটিশ রয়্যাল নেভি শিপ HMS-7 পরিদর্শন করলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।